হ্যাঁ, আমার এটাই মনে হচ্ছে এখন। কেননা যেখানে আমার মাল্টিকাস্টিং ছবি, আপনারা জানেন যে বুবলি, রোশান, আনিসুর রহমান মিলন, সাইমন ভাই, তারা ৪ জন আমাদের মুভিতে মেন কাস্টিং। আরও তো আদার যে প্রবীণ, নবীন যারা আছে সকলেই ভালো কাস্টিংগুলো আছে। কাজী আজ স্যার থেকে শুরু করে তারপর বদ্দা মিঠু, মোটামুটি আমাদের কাস্টিং তো খুবই ভালো আছে। আর আমাদের আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা ট্রেলার লঞ্চ করেছিলাম রিলিজের আগে, গানগুলা আমাদের দর্শকপ্রিয়তা পেয়েছে। কিন্তু এত কিছুর পরও আমরা মাত্র ঢাকাতে শুধুমাত্র ব্লকবাস্টারের একটা শো পেয়েছি। এটা তো মনে করে নিতেই পারি যে রাজনীতিতে পড়েছি। আমরা যদি এই সিনেমা হলে যদি শোই না পাই, আমরা কিভাবে কাজ করব নতুন করে? এত সুন্দর একটা কাজ করেছি, ভালো একটা কাজ করেছি। আপনি ব্লকবাস্টারও দেখতে পারবেন, আপনি হয়তো সামনে থেকে দেখতে পারবেন। আমাদের যে কাট আউটগুলো আছে, মানে আমাদের যে পাবলিসিটিগুলো আছে, সেগুলো মনে হচ্ছে যে কেউ লুকিয়ে রাখছে। আমি দেখলাম ডেড বডি ছবি রিলিজ না, ডেড বডি রিলিজ হচ্ছে মে মাসের ৩ তারিখে, কিন্তু তারা ডেড বডিটা সামনে শো করে রাখছে। দর্শক যদি না দেখে যে এখানে মায়েদা লাভ শো আছে, কিভাবে দেখবে? ডেড বডির পাবলিসিটি সামনে আছে, বাট আমার মায়ার পাবলিসিটি সামনে নেই। না, আমরা আসলে জানি না এটা কারা করছে বা কি করছে, এই এই জিনিসটা কেন করছে, যে ভালো মুভিগুলা পিছনে ফেলায় দেওয়ার, মানে এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে একদম নষ্ট করে দেওয়ার পায়তারা শুরু করছে যারাই করছে এটা। যে ভালো কিছু দর্শককে দেখতে দিচ্ছে না, আর ভালো কিছু দর্শক যদি না দেখে, দর্শকপ্রিয়তা যদি না পায়, আমরা কিভাবে নতুন করে ছবি বানাবো? ঢাকার বাইরে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের যে প্রতিনিধিরা আছে তারা আমাদেরকে খুব ভালো রেসপন্স দিচ্ছে। এই খুলনা সঙ্গীতা আছে, হাউসফুল শো যাচ্ছে। তারপর আপনার এই মুক্তাগাছা মুনে আছে, হাউসফুল শো যাচ্ছে। তারপর আপনার ইয়াতে মতলবে কাজলি আছে, ওইখানেও ভালো যাচ্ছে। মানে সব কিছু ঢাকার বাইরের শোগুলো আমরা ভালোই পাচ্ছি। যেহেতু আমরা আমরা সিঙ্গেল স্ক্রিনগুলো ভালোই পাচ্ছি, এখানেও মোটামুটি ভালোই পেয়েছি। তবে আমরা স্ক্রিন পাইনি, সেটা হচ্ছে মানে সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, অবশ্যই নীতিমালা হওয়া দরকার। আমরা বিশেষ করে এতদিন যাবৎ আমরা জেনে আসছি যে পজিশন অপোজিশন অবশ্যই দুটো ছবি থাকে, কিন্তু এখন এসে দেখলাম যে পজিশন অপোজিশনে শুধু একটা মাত্র ছবি চলে। এই নিয়ম ছিল না আগে ফিল্মে, এটা এখন নতুন করে হয়েছে। এই 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 ঈদ থেকে মনে হয় হয়েছে। আসলে আমার কাছে মনে হয় যে এটা আসলে সিনেমার প্রতি ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ না। আমরা যারা চাই যে ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, সিনেমা ভালো ভালো সিনেমা নির্মাণ হোক, সেক্ষেত্রে সবার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা সিনেমার প্রযোজক বলেন, ডিরেক্টর বলেন, একটা সিনেমা যখন লগ্নি করে তখন অনেক বড় স্বপ্ন নিয়ে কিন্তু সিনেমাটা বানানোর চিন্তা করেন। অনেক টাকা খরচ করে কাস্টিং ফাইনাল করেন হিরো হিরোইনদের জন্য। তারপর পুরো সিনেমাটা নির্মাণ করতে কমপক্ষে 2 থেকে 3 কোটি টাকা বাজেট খরচ হয়ে যায়। তো সেই জায়গা থেকে প্রাইম যে হলগুলো আছে, হলগুলো আসলে এতটা বেশি গুরুত্বপূর্ণ যখন ঈদের ছবিগুলো রিলিজ পায়, যে আপনি দেখবেন যে কখনো কখনো কিছু হলে সিনেমা ভালো না হলেও কিন্তু হাউসফুল যায়। তো সেই ক্ষেত্রে সেই হলগুলো থেকে ভালো ছবিগুলোকে বঞ্চিত করাটা আসলে কতটা যৌক্তিক, সেটা মানে আমি যারা আসলে এই জিনিসগুলো থেকে বঞ্চিত করেছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। অনেক প্রযোজককে আমরা কাঁদতেও দেখেছি, যে লগ্নি করেছে, তার স্বপ্ন ছিল যে ছবিটি ভালো করবে, কিন্তু একটা ভালো ছবি নির্মাণের পরেও সিনেপ্লেক্স কমপক্ষে 7 থেকে 8টি হল রয়েছে, মানে 8টি জায়গায় 3টা 4টা করে শো সবসময় সিনেমাগুলো দেখানো হয়। সেখানে একটিও হল না দেয়া, এটা আসলে কতটুকু যৌক্তিক, এটা আসলে আমার মাথায় আসে না। আমরা যারা সিনেমা করছি, আমরা কিন্তু মানুষের জন্য সিনেমা বানাই। এখন সেই মানুষগুলো পর্যন্ত পৌঁছানোর স্কোপে আপনারা দিচ্ছেন না, তাহলে আসলে আমরা সিনেমা মানে কীভাবে বানাবো, আমরাই বা কীভাবে উৎসাহ নিয়ে পারফর্ম করবো? আর প্রযোজক যে এই যে মানে তিনি মানে মোটামুটি একটা সেকেন্ড ফিল্মের জন্য ফাইনাল করে ফেলেছিলেন সব কিছু, তিনি ডিসকারেজ হচ্ছেন। তো এই জিনিসগুলো আসলে কতটা যৌক্তিক, এটা আসলে আমি সবার কাছে এই প্রশ্নটা রাখলাম। সিনেমাগুলো থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আপনারা সবাইকে প্রপারলি জাস্টিফাই করেন, মেইন স্ট্রিমের শুধুমাত্র একটি সিনেমা যাবে আর বাকি সবগুলো ছিটকে পড়ে যাবে, এটা আসলে খুবই দুঃখজনক। এটা আসলে ইন্ডাস্ট্রি বিমুখতা আমি মনে করি, এবং ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা না থাকার একটা প্রতিচ্ছবি, যেটা মানুষকে আস্তে আস্তে মানে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে দিবে, ইন্ডাস্ট্রির উন্নয়নকে ব্যাহত করবে। সো আমি চাই যে এই জিনিসগুলো অন্ততপক্ষে সিনেমার জায়গা থেকে দর্শকদের ভালো সিনেমা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কোনো পলিটিক্সের শিকার আমরা যেন না হই।